লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আমার বন্ধু ক্লাসমেট মাওলানা উজ্জ্বল ইসলাম আত্তারি সাহেবের দাওয়াত ক্রমে আজকের এই মাহফিলের মধ্যে আসা। গত 2 মাস আগেও গিয়ারবে শরীফের মাহফিলে আসছিলাম, তো আবার এই মিলাদুন নবীর মাহফিলে আসার জন্য অনুরোধ করেছেন, যে কারণে বাধ্য হয়ে আসা। আমি অসুস্থ মানুষ, শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্য আসলাম এবং আপনাদেরকে দেখব, আপনাদের থেকে দোয়া নেব। আল্লাহ পাক আমাদের আসা বসা এই মাহফিলের ইন্তজামকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। বেশিক্ষণ লম্বা আলোচনা করব না। আমি আল্লাহ পাকের কুরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। মাহে রবিউল আউয়াল আমাদের মধ্যে আগমন করেছেন। এই রবিউল আউয়াল শরীফ বছর ঘুরে আবার আমাদের মধ্যে আগমন করেছে। যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ 12টা মাসও সৃষ্টি করেছেন। এই 12টা মাসের মধ্যে আল্লাহর 2টো মাস আছে, যে 2 মাসের মধ্যে ইমানদার এবং মুনাফিকদেরকে পার্থক্য করা যায়। হ্যাঁ, মুহররমুল হারাম, একটা হলো মাহে রবিউল আউয়াল শরীফ। মুহররম মাস যখন আমাদের মধ্যে আগমন করে, তখন ইমানদার মুসলমানদের অন্তরটা কষ্টে ভরে ওঠে, ঠিক না?
মুহররম মাস যখন আমাদের মধ্যে আগমন করে, তখন ইমানদার মুসলমান যারা, তাদের অন্তরটা দুঃখে কষ্টে বেদনায় ভরে ওঠে। আর মুসলমান নামধারী মুনাফিক যারা, এদের অন্তরের মধ্যে আনন্দ লাগে। মুসলমান নামধারী মুনাফিক যারা আছে, এদের অন্তরের মধ্যে কি লাগে? আনন্দ লাগে। আর মাহে রবিউল আউয়াল শরীফ যখন আগমন করে, তখন ইমানদার মুসলমানের অন্তরটা খুশিতে ভরে ওঠে। ইমানদার মুসলমানের অন্তরটাকে খুশিতে ভরে ওঠে। আর মুসলমান নামধারী মুনাফিক যারা, এদের অন্তরের মধ্যে দুঃখ লাগে। এদের অন্তরের মধ্যে দুঃখ লাগে। এই দুইটা মাস যখন আগমন করে, তখন আপনি ইমানদার এবং মুনাফিকদেরকে পার্থক্য করতে পারবেন। রবিউল আউয়াল শরীফ আর আগমনে যদি আপনার অন্তরের মধ্যে খুশি না আসে, তাহলে তো আপনি ইমানদার নিজেকে দাবি করতে পারেন না। কারণ এই মাসের মধ্যে আমার রাসূল তশরিফ এনেছেন, নবীর চেয়ে, নবী পাওয়ার চেয়ে, আনন্দের চেয়ে আর কোন বড় আনন্দ আছে? নবী পাওয়ার আনন্দের চেয়ে বড় কোন আনন্দ আছে? সুতরাং রবিউল আউয়াল শরীফ আগমনের কারণে আপনার অন্তরের মধ্যে যদি খুশি না আসে, আনন্দ না আসে, বুঝতে পারবেন ইমানের মধ্যে সমস্যা আছে। ইমানের মধ্যে সমস্যা আছে। আমি আল্লাহ পাকের কোরআনে মাজিদ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, যিনি তোমাদের ব্যথায় ব্যথী, তোমাদের দুঃখে দুঃখী, তোমাদের কষ্টে যিনি বেশি কষ্ট পান এবং তোমাদের বেশি মঙ্গল কামনা যিনি করেন। যে রাসূল তোমাদের বেশি মঙ্গল কামনা করেন। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে যিনি বড় স্নেহশীল, বড় দয়ালু। মুমিনদের প্রতি যিনি বড় স্নেহশীল, বড় দয়ালু। আল্লাহ আমার রাসূলের আগমনের শুভ সংবাদ দিচ্ছেন যে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে একজন রাসূল আগমন করেছেন। আমি শুরুতে বলেছিলাম রবিউল আউয়াল শরীফ আমাদের মধ্যে আগমন করেছে। আল্লাহ 12টা মাস সৃষ্টি করেছেন। 12টা মাসের মধ্যে সমস্ত মাসই কোনো না কোনো কারণে আল্লাহর কাছে দামি। আল্লাহ যে 12টা মাস সৃষ্টি করছেন, আরবি 12টা মাস, এই 12টা মাসই কোনো না কোনো কারণে আল্লাহর কাছে দামি, মর্যাদাবান। যেমন আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটা মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে কুরআন নাজিল করা হয়েছে। রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কুরআন নাজিল করা হয়েছে। তে রমজান মাসের মধ্যে কুরআন নাজিল হয়েছে। কুরআন নাজিল হওয়ার কারণে রমজান শরীফের গুরুত্ব, মর্যাদা আল্লাহর কাছে এত বেড়ে গেছে, আল্লাহর কুরআনে পাকের মধ্যে সেই মাসের নাম এসেছে, যেরকম সুবহানাল্লাহ। ঠিক আছে না? এই জন্য অন্যান্য মাসের চাইতে রমজান মাসের দাম আল্লাহর কাছে বেশি। অন্য যতগুলো মাস আছে, এই মাসের মধ্যে রমজান শরীফের দাম, গুরুত্ব আল্লাহর কাছে বেশি।
বেশি এই কারণে বেশি যে এই মাসের মধ্যে কুরআন নাজিল হয়েছে। কুরআন নাজিল হওয়ার কারণে এই মাসের গুরুত্ব মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। আর রবিউল আউয়াল শরীফে সাহেবে কুরআন, সাহেবে কুরআন, যার উপর কুরআন নাজিল হয়েছে, যে রসুলের উপর কুরআন নাজিল হয়েছে, সেই রসুল রবিউল আউয়াল শরীফে তশরিফ আনার কারণে রবিউল আউয়াল শরীফের মর্যাদাও আল্লাহর কাছে বেড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? রমজান মাস দামি হয়েছে, রমজান মাসের মধ্যে আল্লাহর কুরআন নাজিল হয়েছে। আর কুরআন যার উপরে নাজিল হয়েছে সেই রসুল সাহেব কুরআন, যার উপর কুরআন নাজিল হয়েছে সেই রসুল রবিউল আউয়াল শরীফে আগমন করেছেন। এই রবিউল আউয়াল শরীফে রসুলের আগমনের কারণে রবিউল আউয়াল শরীফের দাম আল্লাহর কাছে কি হয়েছে? বেড়ে গেছে। কারণ নবী যদি না আসতেন তে কুরআন আসতো না। নবী না আসলে কুরআন আসতো না। কুরআন আসছে, নবী আসছেন, কুরআন এসেছে। কুরআন পাইছি আমরা নবীর উসিলায়, নবীর সদকায় কুরআন পেয়েছি। সেই রসুল রবিউল আউয়াল শরীফে তশরিফ আনার কারণে রবিউল আউয়াল শরীফের মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছে। সেটাই আল্লাহ শুভ সংবাদ দিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে, তোমাদের কাছে একজন রসুল এসেছেন। তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে একজন রসুল এসেছেন। কথাটা বুঝিনি? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে যদি যান, সময় সংক্ষিপ্ত, আমি লম্বা আলোচনার দিকে যাব না। যত শর্টে বলা যায় ততই ভালো। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের প্রসঙ্গে বলেন যে আল্লাহর নবী হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেন। আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। ঠিক আছে নি? যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। আল্লাহ কুরআনে পাকের মধ্যে বলেন ওয়াদদুহা, দ্বীপ প্রহরের কসম, দ্বীপ প্রহরের কসম, ওয়াদদুহা, দ্বীপ প্রহরের কসম। এই ওয়াদদুহার ব্যাখ্যায় তাফসীরে কাশফের মধ্যে আল্লামা জারুল্লাহ জমশ্বরী এই দুহার ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ দ্বীপ প্রহরের কসম শপথ কি জন্য করলেন? দ্বীপ প্রহরের কসম এই জন্য করলেন, এটা সেই সময় যে সময় আল্লাহর নবী সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীপ প্রহর সময়টা ছিল দ্বীপ প্রহর, এই জন্য আল্লাহ দ্বীপ প্রহরের কসম কাটলেন। তাফসীরের এক পর্যায়ে আল্লামা জারুল্লাহ জমশ্বরী বলেন যে ঈমানদার মুসলমান, তোমাদের অন্তরে কি চায় না আল্লাহর সাথে কথা বলতে? হে ঈমানদার মুসলমানগণ, তোমাদের অন্তরে কি চায় না আল্লাহর সাথে কথা বলতে? কোন ঈমানদার মুসলমানের অন্তর যদি চায় আল্লাহর সাথে কথা বলতে, তো তোমরা আল্লাহর কুরআন তেলাওয়াত করো, তোমরা আল্লাহর কুরআন তেলাওয়াত করো। আল্লাহর কুরআন তেলাওয়াত করার অর্থ হলো মহান রব্বুল আলামিনের সাথে কথা বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন। মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করলেন, আল্লাহ আপনি আমাকে যে সম্মান দান করছেন, যে মর্যাদা দান করেছেন, যে সম্মান দান করেছেন, আমি আপনার সাথে কথা বলতেছি,
আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি আমাকে যে সম্মান দান করেছেন, যে মর্যাদা আপনি দান করেছেন, আমার মনে হয় আমার আগে অন্য কাউকে এই মর্যাদা দান করা হয় নাই। আপনি আমার সাথে কথা বলতেছেন, আমি আপনার সাথে কথা বলতেছি। হুজুর হই নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনি যে আমাকে সম্মানিত করছেন, যে মর্যাদা দান করছেন, আমার মনে হয় আমার আগে এই মর্যাদা আর কাউকে দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি উত্তর দিলেন? আল্লাহ বলেন, আমি তোমাকে, হে মুসা, আমি তোমাকে অত্যন্ত বিনয়ী পেয়েছি, এই জন্য এই মর্যাদা দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে অত্যন্ত বিনয়ী পেয়েছি, এই জন্য তোমাকে এই মর্যাদা দান করেছি। সুতরাং ফাখুজ মা আতাইতুকা, তোমারে যা দিলাম তা আঁকড়িয়ে ধরো, যা দিলাম তা আঁকড়াইয়া ধরো। তোমাকে যে সম্মান দান করেছি, যে ফাখুজ মা আতাইতুকা, তোমাকে যে সম্মান দান করেছি, যে মর্যাদা দান করেছি, এটাকে কি করো? আঁকড়িয়ে ধরো। এটাকে কি করো? আঁকড়িয়ে ধরো। ওয়াকুন মিনাশ শাকিরিন, এবং যা দান করেছি তার শুকরিয়া আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল, আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামত, কোন রহমত পাইলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগে। লাগেনি না লাগে না? আল্লাহর পক্ষ থেকে যখন আপনি কোন নিয়ামত পাইবেন, কোন রহমত পাইবেন, তখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। তা আল্লাহ বলেন যে তোমাকে যা দান করলাম তা আঁকড়িয়ে ধরো এবং শুকরিয়া আদায় করো। ওয়া মুত আলা তাওহীদিন ওয়া হুব্বে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, এবং তোমার ইন্তেকাল পর্যন্ত আমার তাওহীদ একত্ববাদ এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে তোমার অন্তরের মধ্যে ধারণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, তখনও কিন্তু আমার রাসূল দুনিয়াতে আগমন করেন নাই। আমার রাসূল তখনও দুনিয়াতে আগমন করেন নাই। আল্লাহ মুসা নবীকে বলেন যে তুমি মরণ পর্যন্ত আমার তাওহীদ একত্ববাদকে বুকে ধারণ করো এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অন্তরের মধ্যে ধারণ করো। মুসা আলাইহিস সালাম এখন, আল্লাহ, আপনার তাওহীদ একত্ববাদ, আপনার তাওহীদ একত্ববাদের সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করা অত্যন্ত জরুরি। কথাটা বুঝতেছেন? আল্লাহ মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কইন, আল্লাহ, যে আপনার তাওহীদ একত্ববাদের সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করা অত্যন্ত জরুরি। আল্লাহ বলেন, মুসা, অবশ্যই জরুরি। আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করা অত্যন্ত জরুরি। কেন নয়? লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতদেরকে যদি সৃষ্টি না করতাম, লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আমি আল্লাহ জান্নাতও সৃষ্টি করতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতদেরকে যদি সৃষ্টি না করতাম, তখনও আমার নবীও আসেন নাই, আমরাও আসি নাই।
যে আমরাও আসি নাই, আমার নবীও আসেন নাই। তখনই আল্লাহ আমাদেরকে আমাদের নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতদেরকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে আমি আল্লাহ জান্নাতও সৃষ্টি করতাম না, জাহান্নামও সৃষ্টি করতাম। শুধু তাই না, ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা, আমি আল্লাহ দিনও সৃষ্টি করতাম না, রাতও সৃষ্টি করতাম না। ওয়ালাশ শামসা ওয়ালাল কামারা, আমি আল্লাহ চন্দ্র সৃষ্টি করতাম না, সূর্য সৃষ্টি করতাম না। ওয়ালা মালাকাম মুকাররাবা, আমি আল্লাহ কোন ফেরেশতা সৃষ্টি করতাম না। ওয়ালা নাবিয়্যাম মুরসালা, আমি কোন নবী রাসূলকেও সৃষ্টি করতাম না। এমনকি ওয়ালা ইয়াকা, হে মুসা, তোমাকেও সৃষ্টি করতাম না। যেরকম সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন? ওই আমার নবী এবং নবীর উম্মতরা যদি আমি সৃষ্টি না করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার উম্মতদেরকে যদি আমি সৃষ্টি না করতাম, তাহলে আমি আল্লাহ আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, চন্দ্র সূর্য দিন রাত কিছুই সৃষ্টি করতাম না, ফেরেশতা সৃষ্টি করতাম না, কোন নবী রাসূল সৃষ্টি করতাম না, তুমি মূসাকেও সৃষ্টি করতাম না। এবার চিন্তা করে দেখুন, সেই নবীজি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। শুধু তাই না, আল্লাহ বলেন লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যাতা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আমি আল্লাহর রুবুবিয়্যতকে প্রকাশ করতাম না। যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহর রুবুবিয়্যতকে প্রকাশ করতাম না। এবার চিন্তা করে দেখুন, যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজি এই রবিউল আউয়াল শরীফে তাশরীফ এনেছেন। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? সবাই জুড়ে এখন আমরা খুশি না বেজার? সেই খুশিকেই বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আগমনে আমরা খুশি না বেজার? খুশি। কারণ আমার নবীর চাইতে বড় নিয়ামত, বড় রহমত আর কিছু আছে? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দান করেছি যদি গণনা করো তাহলে নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। সবচাইতে বড় নিয়ামত আল্লাহ আমার নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন। সেই নবীর আগমনে আমরা খুশি না বেজার? সেই খুশিকেই বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক, নবী পাওয়ার আনন্দ শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।